নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম থেকে যারা সঙ্গ দিচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো প্লিজ পাশে থেকে এভাবে। আর গরমে নিজের খেয়াল রেখো, সবাই সুস্থ থেকো। আজকে একটা 5 পোর্টালে রিডিং করছি, তো সেখান থেকে 9টা কার্ড নেবো। 9টা কার্ড থেকে দেখবো, 3টে থেকে দেখবো তোমার পার্টনারের এনার্জি কিরাম আছে, আর 6টা থেকে দেখবো তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে মন থেকে। তার মনে গভীর অনুভূতি দেখবো 6টা কার্ড থেকে। আর এই 3টে থেকে দেখে নেবো তোমার পার্টনারে কি এনার্জি আছে। তো প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে যারা কথা ভেবে দেখছো। 5 পোর্টাল চেঞ্জ আনবে, কিছু না কিছু চেঞ্জ হবে। আজ থেকে 15 দিন তো থাকবে এনার্জিটা, শুধু আজকে দিনটা বলে নয়। তো প্লিজ পজিটিভ থাকো, চেষ্টা করো সবকিছু পজিটিভ ভাবে নেবার, নেগেটিভিটিকে রিলিজ করো। যত নেগেটিভিটিকে নিয়ে চলবে তত কিছু না কিছু অসুবিধে চলতেই থাকবে। তো সেখান থেকে যতটা পারি আমরা যদি পজিটিভিটি নিই, ওটাই একমাত্র পথ। যেটা করতে ভালো লাগে, ধরো কিছু প্রকৃতির সঙ্গে যুক্ত হলে, বা কোনো মন্দিরে গেলে, কোনো এমন স্থানে গেলে যেখানে তোমার মনটা ভালো হয়ে গেল, কিছুক্ষণ যেখানে বসলে তোমাদের ভালো এনার্জি পাবে। কেন কন্টিনিউ আমি কার্ড রিডিং করতে করতে দেখছি যে কিছু নেগেটিভ এনার্জি বারবার আসছে, তো আছে বলেই আসছে, কিন্তু আস্তে আস্তে দেখবে সেটা প্রকোপটা কমবে, পরিবর্তন আসবে। কেন 5 হচ্ছে চেঞ্জ, তো ওটি অবশ্যই পজিটিভ চেঞ্জ। তো চলো দেখি তোমার পার্টনারের এনার্জি। 3টে কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি। প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নি কি এনার্জি, এনার্জি কেমন। ওরে বাবা, এনার্জি তো খুব ভালো। লাভার্স কার্ড এসছে, চ্যারিয়েট এসছে, দ্য চ্যারিয়েট এসছে এবং জাস্টিস এসছে। দেখো, এই মুহূর্তে তোমার পার্টনার যেটা চাইছে যে তোমাদের সাথে সম্পর্কটাকে একটা ভালো জায়গায় আনা, যেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো আহ ভুল বোঝাবুঝি থাকবে না। কেন সে তোমার কোথাও একটা নিজের কাউন্টার পার্ট দেখছে। লাভার্স কার্ড অন্য কিছুর সঙ্গে এলে সেখানে অপশন বোঝা যায়, কিন্তু এখানে যেহেতু লাভার্স কার্ড এসছে চ্যারিয়েটের সঙ্গে, দ্য চ্যারিয়েট এবং জাস্টিসের সঙ্গে, তো এখানে বলবো দেখো, এখানে তোমার পার্টনার তোমাকে সুবিচার দিতে চায়। তোমাদের মধ্যে যে যারা সেপারেশনে আছো, যারা কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে সবাই দেখতে পারো, কিন্তু যারা বিশেষ করে নো কন্ট্যাক্টে আছো, তাদের পার্টনার এই মুহূর্তে চায় যে তোমাদের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি আছে বা যা কিছু সমস্যা আছে, এবার সেগুলো সমাধান হওয়ার দরকার আছে। ধরো কন্টিনিউ যদি কোনো জিনিস চলতে থাকে, সেটা যদি নেগেটিভ হয়, অতি অবশ্যই পজিটিভ জিনিস তো আমাদের ভালো লাগে, আমরা চাই। যেমন আমরা চাই সবসময় ভালো সময় থাকুক, সবসময় সবটাই ভালো হয়, যেটা যদি বা হয় না, কিন্তু চাই তো সেটা মন থেকে। কিন্তু খারাপটা কি চাই, মনে হয় এক্ষুনি সব ঠিক হয়ে যায়। তো তোমাদের পার্টনার চাইছে যে কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে কানেক্ট করতে, নিজেদের মধ্যে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে। তোমাদের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি, মনোমালিন্য যাই কিছু হয়ে থাকে না, বা যেখান থেকে হচ্ছে না কেন, সেখান থেকে তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে কিছু না কিছু এফোর্ট দিতে তোমাদের সম্পর্কে। এবং শুধু তাই নয়, তার অভিজ্ঞতা থেকে সে যেটা শিখলো যে কোথা থেকে তোমাদের সমস্যার সমাধান করা যাবে, বা কোথা থেকে তোমাদের বারবার সমস্যা আসছে। এবার সে কি চাইছে, সেই সমস্যা যেখান থেকে আসছে সেই পথগুলোকে বন্ধ করা, যেখান থেকে বারবার সমস্যা ক্রিয়েট হচ্ছে তোমার এবং তার মধ্যে। এছাড়া তোমাদের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে, তোমাদের যদি নিজস্ব কিছু সমস্যা থাকে, যে বাইরে কোনো কারণ জানে না, তোমাদের নিজেদের কিছু সমস্যা আছে, সেগুলো সে মিটিয়ে নিতে চায় তোমার সঙ্গে। তার এনার্জিটা ভীষণ ভালো, তোমার পার্টনার এনার্জি আজকে 5 পড়লে খুব ভালো, এবং তোমরা দেখবে আস্তে আস্তে যে তোমাদের কিন্তু ভালো একটা চেঞ্জ পাবে। এখানে দেখবে একটা ভালো চেঞ্জ আসবে তোমাদের সম্পর্কে। আচ্ছা, এখানে একটা কথা বলে নি, যেখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে। দেখো, কিছু না কিছু সম্পর্কে সমস্যা থাকে, নেগেটিভিটি মানে এরকম নয় যে কেউ কিছু করছে বা কিছু কিছু না কিছু হয়ে যায়। অনেক সময় নিজেদের রাজ্যে ইগো হয়, ভুল বোঝাবুঝি হয়, আবার থার্ড পার্টিও হতে পারে, যাই হোক না কেন, এখানে তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে ব্যালেন্স। আর গণেশ ঠাকুর যেখানে আছে সেখানে কি সবসময় বাধা বিঘ্নকে দূর করে। তো তোমার পার্টনার এখানে মন থেকে চাইছে
তোমাদের মধ্যে নাম্বার 7টা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7 তোমরা একটু দেখে নিও, এটা স্পিরিচুয়াল নাম্বার, এবং প্লিজ একটু দেখে নিও যে অ্যাঞ্জেল নাম্বার 7 এর কি মানে আছে। তাহলে কি হবে, তোমাদের যে কন্টিনিউ বলতে থাকি যে যে নাম্বারগুলো যখন যখন সামনে আসে কিছু না কিছু তার সেখান থেকে অ্যাঞ্জেলদের কিছু অ্যাডভাইস পেয়ে যাবে, যেগুলো তোমাদের জীবনে হয়তো বা কিছু কাজে লেগে গেল, কারণ এইভাবেই তারা আমাদের সঙ্গে কানেক্ট করে, ডিভাইন অ্যাঞ্জেল বলো। তো যাই হোক, তোমরা একটু প্লিজ দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7টা দেখে নিও, একটা 6 আছে, অ্যাঞ্জেল নাম্বার 6টাও দেখে নিও, আর 11টাও দেখে নিও, এই 3টে নাম্বার দেখে নিও। 7, 6, 7, 11, 6, 7, 11 একসাথে নয়, অ্যাঞ্জেল নাম্বার 6 লিখবে, অ্যাঞ্জেল নাম্বার 7 লিখবে, অ্যাঞ্জেল নাম্বার 11 লিখবে। তাহলে সেখান থেকে যেটা যে মেসেজটা পাবে সেগুলো যদি ফলো করো, কিছু না কিছু উন্নতি বা কিছু না কিছু ভালো নিশ্চয়ই তোমরা বুঝে যাবে, বা কি হতে চলেছে বা কি হচ্ছে সেগুলো কিছু না কিছু আইডিয়া পেয়ে যাবে। এখানে তোমার পার্টনার তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, তোমার সম্পর্ক, তোমাদের মধ্যে সম্পর্কে আবার সবকিছু ভালো হোক, যা বাধা বিঘ্ন আছে সেগুলো কেটে যাক, তার মানে সে পুরোপুরি পজিটিভ এনার্জিতে আছে, সে কোনো নেগেটিভিটির দিকে দেখতেই চাইছে না, সে কোনো নেগেটিভিটি সম্বন্ধে ভাবতেই চাইছে না, কেননা সে কোথাও একটা দেখছে যে তোমাকে ছাড়া সে কোথাও একটা অপূর্ণ। তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি যে তুমি থাকলে তার মনে হয় তার সবটা ফুলফিল হলো, তুমি যদি না থাকো তার কোথাও একটা মনে হয় যে তার কোনো কিছুই কমপ্লিট হলো না। কারণ এখানে তোমরা হয়তো আছো, কেউ ভালো সোল কানেকশনে আছো, কেউ কাউন্টার পার্ট আছো, তো কারোর পক্ষেই এই সম্পর্কটা থেকে সরে যাওয়াটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি তাকে যেমন ভালোবাসা দাও, তুমি তাকে তার সুন্দর অনুভূতি দাও, তোমার সঙ্গে সে যতক্ষণ থাকে সে তখন একটা হাই ভাইব্রেশনে থাকে, এবং এখানে সে যেমন তোমাকে তোমার বাহ্যিক সৌন্দর্য দাও, তাকে যেমন সুন্দর তোমাকে তার সুন্দর লাগে, তোমার ভেতরের যে সৌন্দর্য সেটাও তার ভালো লাগে, তোমার আচার কথাবার্তা। এটা হতে পারে, দেখো জেনারেল রিডিং তো, তোমাদের হতে পারে, তোমাদের পার্টনারেরও হতে পারে, আবার দুজনেরই হতে পারে, কিন্তু আমি যেহেতু পার্টনারের এনার্জি করে বলছি, তো সেক্ষেত্রে বলছি তার এরকম মনে হয়। তো তুমি তার একটা কোথাও কাউন্টার পার্ট, যে সব থাকা সত্ত্বেও তুমি যদি না থাকো সে কোথাও একটা ফুলফিলার, তো সে তোমাকে ছেড়ে এগোনোর কথা বা তোমাকে ছেড়ে অন্য কিছু সম্পর্কের সঙ্গে যুক্ত হওয়া, এগুলো কিন্তু সে ভাবে না, কেন সে কিন্তু এই সম্পর্কটা সৎ, তার জন্যই সে লয়াল বলেই সে চাইছে তোমাকে জাস্টিস দিতে। কারণ দেখো, সম্পর্ক যদি লয়াল না হয় তখন সে কিন্তু অত মাথা ব্যথা করে না, অপশন নিয়ে লোকের মাথা ব্যথা থাকে না, থাকে হচ্ছে সঠিক সলিড একটা সম্পর্ক নিয়ে। মানে অপশনকে অপশনের মতনই লোকে ট্রিট করে, যে আছে আছে, না থাকলে আমার কিছু এসে যায় না এরকম, তার কাছে প্রচুর কিছু আছে, কিন্তু এখানে তোমার পার্টনার তোমাকে অপশন হিসেবে দেখছে না। লাভার্স কার্ড অপশন বোঝায়, কিন্তু যেহেতু জাস্টিসের সঙ্গে এসছে, চ্যারিয়েটের সঙ্গে এসছে, তো এখানে সে তোমার সাথেই ব্যালেন্স চায়, তোমার সাথে এগোতে চায়, তোমাকে সুবিচার দিতে চায়, তোমার প্রতি সে লয়াল। তো এখানে কোনো রকম কোনো অপশনের কোনো ব্যাপার নেই, বা সে তোমাকে অপশন হিসেবে দেখছেও না, বরং যে তোমাকে সে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ একজন এমন দেখছে যে যাকে সে নিয়েই চলতে চায়। তো এখানে এই কার্ডটা ভীষণ ভালো, এই কার্ড তিনটে আমি রেখে দিলাম এখানে, যদি আবার লাগে তো বলবো। তো এখানে তোমরা আছো, তো সোল কানেকশনে আছো, কেউ কারো কাউন্টার পার্ট আছো। চলো এবার দেখে নি যে 5/5 পোর্টালে তোমার পার্টনার তোমাকে নিয়ে আর তোমাদের সম্পর্কটা নিয়ে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ঠিক ধরেছি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। অনেক সময় কার্ডটা কি হয়, হয়তো দেখা যাবে পুরোটাই রিভার্সেই ধরেছি, সেটা আমার একদম ভাল লাগে না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে তাদেরকে নিয়ে, তাদের এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে পার্টনারকে নিয়ে, এবং সরি আমার ভিউয়ার্সদের নিয়ে এবং সম্পর্কটাকে নিয়ে। এখান থেকে 6টা কার্ড, এত কার্ড পড়ে গেলে কি করে হবে। আমি কার্ড ফেলে নেব না, হ্যাঁ, কার্ডটা ফেলে ফেলে নেব না আজকে, সফল করে নিয়ে দু একবার, তার মধ্যখান থেকে থেকে যেমন যেমন আসবে সেই কার্ডগুলোই নেব। আমার যেদিনকে যেটা মনে হয় যেগুলো থেকে সঠিকভাবে জানতে পারবো, আমি কার্ডটা সেভাবেই নিই। চলো, দেখো এখানে তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে সে সবকিছুকে খুব ভালো করে অবজার্ভ করছে, খুব ভালোভাবে দেখছে,
এবং সে সবটুকু বোঝার চেষ্টা করছে যে কোথা থেকে তোমাদের সম্পর্কে সমস্যা হচ্ছে বা কি করলে সমস্যার সমাধান হয়। এবং সে তোমায় কোথাও খুব একটা ভালো বোঝে। এখানে অনেকের আছো, সবার সঙ্গে মিলবে না হয়তো, কিন্তু অনেকের পার্টনার কিন্তু খুব ভালো করে বোঝো উল্টো দিকের মানুষটাকে, তার মুড, তার চাওয়া, তার খুশি, তার দুঃখ, এগুলো খুব ভালো করে বোঝো। এবং একটা মানুষ এতটা ভালো করে তখনই বুঝতে পারে যখন সে তাকে মন থেকে অনুভব করতে পারে বা তার প্রতি তার প্রচুর অনুভূতি থাকে। কেননা এখানে তোমার পার্টনারের তোমাদের প্রতি প্রচুর অনুভূতি আছে, অনুভূতি আছে বলি সে কোথাও একটা এখানে তোমার পার্টনার এই সম্পর্কটা নিয়ে যেমন জানার চেষ্টা করছে কতটা তোমাদের সম্পর্কটা গভীর বা কোথা থেকে সমস্যা হচ্ছে, সমস্যাগুলোকে কি করে সমাধান করা যাবে, কি করলে তোমার মুড ঠিক থাকে বা তুমি তো কোনটা করলে তোমার মুড খারাপ হয় বা কি করলে তোমার ভালো লাগে, এই জিনিসগুলো সে আহ কিছু ভাবে অবজার্ভ করছে বা ভাবছে। কেন সেটাকে সে সম্পূর্ণ পজিটিভ ভাবে যে কিভাবে এটাকে ঠিক করা যায়, তার জন্য এটা ভাবছে যে কোথা থেকে কি সমস্যাটা হলে হচ্ছে সেখানে সমস্যার সমাধান করা বা তোমাদের মধ্যে বন্ডিংটাকে আরো স্ট্রং করতে গেলে আর কি কি করতে হবে তাকে। চলো সে সম্পর্ক আর তোমাদের নিয়ে কি ভাবছে, তোমার পার্টনার আর কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে আর বন্ডিং নিয়ে আর কি ভাবছে। সেখানে সম্পূর্ণ আশা আছে যে সমস্যা যতই থাকুক, দেখো পাথরে দুটো ফুল ফুটেছে, তো পাথরে তো একটা গাছের নিচে থাকা পাথরের মধ্যে থেকে তার ওঠা এবং সেখানে আবার গাছটা হওয়া, দুটো ফুল হওয়া, আমার তাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, খুব সহজে সে বেড়ে উঠতে পারেনি কারণ সে মাটি পায়নি। তো তোমাদের সম্পর্কটার মধ্যে হয়তো অনেক ব্লকেজ আছে, অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু সে দেখছে যে তোমরা দুজনে চেষ্টা করছো যে তোমাদের মতন করে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য। পরিস্থিতিটা তোমাদের যে সবসময় সঙ্গ দিচ্ছে তা নয়, এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের যে পরিস্থিতি খুব সঙ্গ দিচ্ছে তা নয়, কিন্তু তোমরা একে অপরকে সঙ্গ দিচ্ছ, সাপোর্ট করছো। তার জন্য যেমন পাথরেও ফুলটা হতে খুব কষ্ট হওয়া সত্ত্বেও সে দুটো ফুল হয়েছে। তো সেখান থেকে তোমার পার্টনার একটা মন থেকে এটা আশা তোমার পার্টনারের যে সমস্যা অনেক কিছুই আছে, ব্লকেজ অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো সমাধান হবেই। কেননা যেহেতু তোমরা দুজনেই এফোর্ট দিচ্ছ, যে দুজনে চেষ্টা করছো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার, তো সেখান থেকে তোমাদের সম্পর্কটা একটা ঠিক সুন্দর মোড় নেবে এবং একটা ঠিক সুন্দরভাবে সম্পর্কটা এগোবে। তার মানে তোমাদের সম্পর্কটা যে খুব সহজভাবে যাচ্ছে তা নয়, কিন্তু তোমরা চেষ্টা করে আছো সেটাকে ঠিক করার। প্লিজ আর কি ভাবছে তোমার পার্টনার। 5-5 পোর্টাল অনেক ভালো চেঞ্জ আনবে। তোমার পার্টনার খুব ভালো করে অবজার্ভ করছে এবং কোথাও সে মেডিটেশনও করছে, হয়তো মানে হয়তো রিসেন্ট শুরু করেছে, কিছু ধ্যান করছে বা প্রাণায়াম করছে, নানা রকম মেডিটেশন আছে, অনেক কিছু করছে, কিছু না কিছু করছে এই জন্য যে নিজের সঙ্গে নিজে যুক্ত হওয়ার জন্য, বা হয়তো তার ভাইব্রেশন কিভাবে দেওয়া নেওয়া করতে হয় সেটাকে জানার জন্য, বা সেটা হয়তো সেই গুণটা তার মধ্যে আছে, আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। সে কিন্তু চুপচাপ ভাবে এই সম্পর্কটাকে কিভাবে আরো সুন্দর করা যায় সেটা দেখছে এবং সে সবকিছু অবজার্ভ করছে। আর এখানে থার্ড আই যেখানে বলবো যে থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, একটা তোমার পার্টনারের প্রচুর ইমোশন আছে তোমার প্রতি এবং সে সেটা কিভাবে শো করবে, কিভাবে তোমাকে তার অনুভূতি গুলো জানাবে, কিভাবে মেসেজ তোমাকে সেন্ড করতে পারে। আমি এখানে মোবাইলে মেসেজ কথা বলছি না, এখানে আমি বলছি 5D-তে, যে কিভাবে তোমার সঙ্গে অনুভূতি দিয়ে কানেক্ট করতে পারবে, মেসেজ সেন্ড করতে পারবে, সেগুলো সে খুব ভালো করে ভাবছে। তার মানে সে কোথাও একটা সম্পর্কটাকে সেই লেভেলেই দেখছে, যথেষ্ট ডেপথ আছে সম্পর্কটা, তার জন্যই সে মন থেকে এত কিছু ভাবছে। আর কি ভাবছে, দেখো সে তোমাকে তুমি সরি সে দেখো তোমায় খুব ভালো বন্ধু ভাবে এবং শুধু তাই না, তুমি তার মনে অনেকটা অংশ জুড়ে আছো। এখানে দেখো তো হার্ট চক্রটা ওপেন করেছো, তার মনে যাই সমস্যা থেকে থাকুক না কেন, এখানে হয়তো কারোর আছো যে যার থার্ড আইও অ্যাক্টিভ হয়েছে, মানে থার্ড আই অ্যাক্টিভ মানে এখানে আমরা কি বুঝি, ভাইব্রেশনটাকে বুঝতে পারা বা কিছু না কিছু অল্প আধটু কিছু না কিছু আগে থেকে বুঝতে পারা। এবার কে কিরম প্র্যাকটিস করছে তার উপর নির্ভর করছে, কিন্তু থার্ড আই এখানে খোলা মানে আমরা সাধারণ জগতে, এই জগতে মানুষ, সাধারণ মানুষরা, তারা আমরা এইটুকুই বুঝি যে ভাইব্রেশনটা বোঝা যায়, মেসেজ সেন্ড করা যায়, মেসেজ রিসিভ করা যায়, একটু আগে থেকে বেশ কিছু মেসেজ ডিভাইন থেকে রিসিভ করা যায় বলে অনেক কিছু বোঝা যায়, কিছু না কিছু ডাউনলোড হতেই থাকে। তো ঠিক সেরকম দেখো এখানে তুমি তাকে মনের একটা শান্তি দাও, কোথাও একটা তার হার্ট চক্রকে ওপেন করো, মানে তুমি তার সঙ্গে থাকলে তার খুব ভালো ফিল হয়, খুব ভালো অনুভূতি সে পায় এবং সে তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে।
দেখো সম্পর্কে গোড়ায় বন্ধুত্ব থাকলে সেই সম্পর্ক খুব স্ট্রং হয়। তো এখানে তোমার পার্টনার, তুমি যদি তার সঙ্গে থাকো, সে খুব শান্তি পায়, কারণ তার মন আর দেখো ব্রেন আর এখানে হার্ট দুটোই দেখো, দুটো থেকে আলো বেরোচ্ছে। তার মানে কি, তার হার্ট চক্র ওপেন হচ্ছে এবং তার থার্ড আইটাও অ্যাক্টিভ থাকছে। মানে সে 50-র সঙ্গে যুক্ত হতে পারছে, 3Dর সঙ্গে যুক্ত হচ্ছে, এবং তুমি তার কোথাও একটা মানে ওপেন করতে সাহায্য করো অনাহত চক্রটা, মানে হার্ট চক্রকে। তো সেই জন্য তোমাকে খুব কাছের ব্যক্তি ভাবে, তোমাকে সে এতটাই নিজের ভাবে যে তুমি তার হার্ট চক্রটাকে ওপেন করতে পারো। তার মানে তার অনুভূতি গুলোকে তুমি তোমার অনুভূতি দিয়ে ছুঁতে পারো। তুমি তার কাছে একজন স্পেশাল, যাকে সে খুব ভালো বন্ধু হিসেবে জীবনে পেতে চায় এবং যাকে কোনোভাবেই হারাতে চায় না, কেন লাভার্স কার্ড আমাদের কাছে অলরেডি এসেই গেছে। চলো আর কিভাবে দেখে নি। সেই কানেকশনটাকে প্রোটেক্ট করতে চায়, সেই কানেকশনটাকে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চায়, এবং যদি কিছু তোমাদের মধ্যে ব্লকেজ আছে সেগুলোকে সে ক্লিয়ার করতে চায়। কারণ সে কোনোভাবে, দেখো হাতে একটা মশাল, তোমাদের সম্পর্কের মধ্যে সে কোনোভাবে অন্ধকার চায় না, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি চায় না, তোমাদের মধ্যে এই মুহূর্তে যা কিছু নেগেটিভিটি আছে সে একদমই চায় না। এখান থেকে দেখো শিকলকে এখান থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে। তো এখান থেকে একজন যোদ্ধা হিসেবে, তার মানে সে যেমন প্রোটেকশন দিতে পারে, প্রোটেকশন দিতে চায়, এবং সে তার সাথে এটাও চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে সে রিলিজ করে দিতে চায়, কোনোভাবেই বারবার একটা ব্লকেজ তোমাদের সম্পর্কের মধ্যে আসতে দিতে চায় না। চলো আর কিভাবে দেখে নিই। খুবই পজিটিভ তোমার পার্টনারের চিন্তা ভাবনা, এবং তার বক্তব্য খুব পরিষ্কার স্পষ্ট, এবং সে তোমাকে বিশ্বাস করতে চায়। সব থেকে বড় কথা হচ্ছে বিশ্বাস, যেটা সম্পর্কেতে ভীষণভাবে দরকার, বিশ্বাস। তো সে তোমাকে বিশ্বাস করতে চায়, এবং সে চায় যে তুমিও তাকে বিশ্বাস করো। কেননা দেখো, আমরা এখানে যে 3টে কার্ড পেয়েছি, এবার যদি দেখে নিই এনার্জি, এনার্জি তুমি দেখো সে তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায়, সে তোমার জাস্টিস দিতে চায়, সে তোমার প্রতি সম্পূর্ণ লয়াল, এবং সে তোমার কোথাও একটা কাউন্টার পার্ট পাবে। তোমরা কোনো একটা ডিপ সোল কানেকশনে আছো, যে কোনোভাবেই তোমরা কেউ চাইছো না সেখান থেকে ব্রেক হোক বা কোনোভাবে সম্পর্কটা নষ্ট হোক। কারণ তোমার পার্টনার একদমই চায় না, বা তোমরা দুজনেই চাও না যে সম্পর্কটা কোনোভাবে নষ্ট হোক, এটাকে তোমরা সারা জীবন নিয়ে যেতে চাও। আর যদি ভাবি যে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে, কি বলছে, সে চাইছে যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে হবে, সেগুলো কোথা থেকে আসছে সেগুলো ব্লকেজ গুলো ক্লিয়ার করতে হবে। সম্পর্কে হয়তো সমস্যা আছে, কিন্তু সমস্যার মধ্যেও তোমরা জীবনে চেষ্টা করলে সেখানে আবার একটা সুন্দর ঠিক রাস্তা খুলে যাবে। কারণ তোমার এখানে পার্টনার এখানে যেমন কারেজ দেখছে যে ঠিকঠাকই সব হবে, যা হবে সেটা ভালো হবে, এবং সে প্রচুর তার অনুভূতি আছে, এবং সে খুব ভালোভাবে চেষ্টা করছে কিছু না কিছুর সঙ্গে যুক্ত হতে, মেডিটেশন করতে, যাতে সে ইনার ভয়েসটা শুনতে পায়। এছাড়া তোমাকে সে খুব ভালো বন্ধু হিসেবে দেখে, তুমি তার হার্ট চক্রকে ওপেন করো, তুমি আসার পরে তার হয়তো আধ্যাত্মিকতার উন্নতি হয়েছে। তো সে তোমাকে কোথাও একটা খুব নিজের ভাবে, দেখো দুটো ডলফিন ভীষণ বন্ধু, খুব ভালো বন্ধু ভাবে, যার কাছে সবটুকু বলা যায়, যাকে বিশ্বাস করা যায়। আর বিশ্বাসের কার্ডও এসছে। এছাড়া দেখো, সে একটা যোদ্ধার মতন এই সম্পর্কটাকে আটকেও রাখতে চায়, এবং শুধু তাই নয়, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চায়, অন্ধকারকে আলো দিতে চায়। তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যা কিছু খারাপ সেগুলোকে দূর করতে চায়, আর তোমাকে সে বিশ্বাস করতে চায়, এবং সে চায় তুমিও তাকে বিশ্বাস করো। তো তোমাদের সম্পর্ক নিয়ে এবং তার খুবই ভালো চিন্তা ভাবনা, পুরো পজিটিভ। এছাড়া এখানে তো আমরা দেখিয়ে নিলাম যে তার এনার্জিও ভীষণ ভালো। তো 5-5 উঠলে তোমাদের পার্টনারের এনার্জি খুব ভালো। তো চলো একটুখানি চার নিয়ে নিই, চট করে দেখিনি তার বার্তা কি। প্লিজ পজিটিভ থাকো, যত পজিটিভ থাকবে তবেই পজিটিভিটি আসবে, কোথাও থেকে নেগেটিভিটি নিও না। আর পজিটিভিটিটাকে গুরুত্ব দাও, ওটাই একমাত্র এগোনোর পথ। এখানে কেউ আছো, হয়তোবা স্কুলে পড়ো, বা হয়তোবা এমন কোনো কাজের সাথে যুক্ত যে যেখানে ইউনিফর্ম পড়তে হয়। এখানে দেখো চ্যারিয়েটের কার্ড পেয়েছি, ব্যালেন্সের এনার্জি খুব সুন্দর করে ম্যাচ হয়ে আসে। দেখো এখানে একটা ব্যালেন্স এসছে, তোমাদের পার্টনার মন থেকে যায় তোমাদের সম্পর্কটা ব্যালেন্স ভীষণ দরকার, ব্যালেন্স আসুক। এখানে দেখো দুটো এসছে, তো অতি অবশ্যই তোমরা গান দিয়ে কিছু ভাবে যুক্ত, বা কেউ হয়তো গান শেখো, বা প্রফেশন তারা হয়তো কিছু না কিছু ভাবে গানের সঙ্গে যুক্ত। এখানে তোমাদের মধ্যে যে সমস্যাটা আছে, যদি কিছু থেকেও থাকে, তোমার পার্টনার সেটাকে খুব ভাবছে যে সেটা এমন কিছু নয় যে তোমাদের আলাদা করতে পারবে, সেটা ঠিক কেটে যাবে। কারণ এখানে যে মেঘটা দেখি, ছোট্ট একটা মেঘ, এবং সেটা খুব মিষ্টি দেখতে। তো
সেরকম গভীর কিছু নয়। এখানে তোমাদের পার্টনারের প্রচুর ভালোবাসা আছে তোমার প্রতি, তা হার্ট চক্র তুমি ওপেন করেছো। এখানে অনেকেই আছে যারা পার্টনারের হার্ট চক্র ওপেন করতে পেরেছে। এখানে পালক মানে তোমাদের সামনে যে পথে এগুচ্ছ সেই পথটা কিছু খারাপ নয়, ঠিকঠাক পথে এগুচ্ছে। তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সেলিব্রেশন করতে, কিছু ভালো সময় তোমার সঙ্গে কাটাতে চায়, এবং আমরা সবাই চাই যাদের আমাদের প্রিয়জনদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে। সে চায় তোমাদের সম্পর্কতে মানে ফ্লাওয়ারিশ করুক তোমাদের সম্পর্কটা। এখানে বললাম লাভার্স এর কার্ড এসছে, এখানে দেখো একটা হার্টের সঙ্গে একটা কানেক্টেড, যেটা আলাদা করা যাবে না এইভাবে। তো এটা যেমন একটা হার্ট, তো এখানে দেখো দুটো একসঙ্গে কানেক্টেড। তোমরা কেউ আছো খুব ডিপ কানেকশনে আছো, সোল কানেকশনে আছো। এখানে এমন রিভিলের কার্ড এসছে, এখানে দেখো কেউ আছো যার মাস্কুলাইন এনার্জিটা খুব হাই, যে খুব ভালো প্রোভাইডার, যে খুব ভালো প্রোটেক্ট করতে পারো এবং সে চায়ও প্রোটেক্ট করতে। এখানে তোমার পার্টনার চাইছে রিবার্থ, আবার নতুন করে শুরু। আচ্ছা আরো কয়েকটা নিন, হ্যাঁ অল্প এসছে, আর দু একটা নিন। যেহেতু 5-5 পোর্টাল, তো আমি চেষ্টা করবো যতটা অ্যাকুরেট তোমাদের দেওয়া যায় রিডিংটা, আমারও কতটা ভালো লাগবে। ছিটকে ছিটকে সে চলে এসছে আমার দুটো, এদিকে এদিকে। আচ্ছা। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে একটা সম্পর্কটার মধ্যে যেন স্টেবিলিটি থাকে, এবং দেখো এই সম্পর্কটা সে খুব, তার শেকড়টা সে চায় যে যেন গভীর থাকে। এখানে যারা সেপারেশন আছো তারা সেপারেশনে একদমই থাকতে চাও না। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, আবার রিবার্থ চায়। তোমাদের সম্পর্কটা হয়তো আস্তে এগুচ্ছে কিন্তু একটা ভালো দিকে এগোচ্ছে। স্টেবিলিটি তোমাদের সম্পর্কে আসবে। একটা বিড়াল এসছে আর একটা ছোট বিড়াল এসছে, তো এখানে আছো তোমরা হয়তো দুই কাপল, আবার কুয়েরামও আছে। এটা একটা বিড়াল এসছে রিবার্থ, যেটা এটাও একটা এসছে। তো কেউ আছো ক্যাট লাভার, আবার কেউ আছো যারা স্পিরিচুয়াল দিকটা একটু উন্নতি করছে। এখানে তো অনেকে পার্টনার আছে তার একটু ঘুরতে যেতে সময় কাটাতে চায়। এছাড়া তুমি তার কাছে তার একটা জগৎ, তুমি না থাকলে তার জগৎটা ইনকমপ্লিট, আমরা কার্ড দিয়েও পেয়েছি। এখানে দেখো একটা ইউনিকর্ন এসছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের উপর ভালো ব্লেসিং আসবে। আর আবারও বলবো 5-5 পোর্টাল চেন, দেখো কিছু না কিছু ভালো আসবে। একটাই এসছে শুধুমাত্র নেগেটিভিটি, তো হয়তো কিছু আছে নেগেটিভিটি, সেটাকে রিলিজ করে দাও। একটা এন এসছে নভেম্বর মাস, তো দেখো তোমাদের হয়তো কারোর জন্ম মাসও হতে পারে, আবার কিছু না কিছু ভাবে যুক্ত হতে পারে। আবার এন দিয়ে নেগেটিভিটিও আসে, তবে আমি আর নেগেটিভিটির দিকে গেলাম না, কেন মাত্র একটা এসছে, ওটাকে রিলিজ করে দাও। বি দিয়ে এসছে তোমার পার্টনার চায় ভিক্টরি পেতে, এবং গুড ভাইবস হয়তো তোমরা একে অপরকে দেওয়া নেওয়া করো। একটা ডাব্লিউ এসছে, একটা আই এসছে। তোমার পার্টনার হয়তো চায় সে নিজের মতন করে এই সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে চালিত করতে, এবং সেটা খুব ভালো দিক দিয়ে, কারণ এখানে একটা মাস্কুলাইন এনার্জি আছে যেটা লিও এনার্জি মানে রাশিও বলছে। তো আমি যে রাশি এখানে মেনশন করি না, সবারই জন্য এটা। এখানে একটা কিউ এসছে, তো তোমাদের হয়তো কিছু কোয়েশ্চেন আছে, একে অপরের সঙ্গে সেটা কথা বলে নিলেই মিটে যাবে। আমি একটু ওয়ার্ড গুলো বলে দিই, আজকে সেরকম কিছু মেসেজ আসছে না। একটা ভি এসছে, কিউ এসছে, আই এসছে, এন এসছে, আর ডাব্লিউ এসছে। এগুলো এসছে, এবার দেখো কিছু কিছু নামের প্রথম অক্ষর হতে পারে কয়েকটা। আবার তোমাদের যদি কিছু মেসেজ আসে মনে, তো প্লিজ সেটাকে তোমরা চ্যানেল মেসেজ হিসেবে নিয়ে নিতে পারো। তোমার পার্টনারের এনার্জি যদি দেখি, তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, সেখানে নেগেটিভিটি কোনো জায়গায় নেই, এবং এটাই থাকা ভালো, কেন ভাইব্রেশনটা ভীষণ ভালো আছে। তো দেখবে তোমাদের সম্পর্কে তোমরাও বুঝতে পারবে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে। যে নেগেটিভিটিটা কন্টিনিউ কিছুদিন ধরে পাচ্ছিলাম, সেটা আবার আস্তে আস্তে রিলিজ হবে, কেননা যেহেতু 5-5 পোর্টাল, তো অতি অবশ্যই সেখানে কিছু না কিছু চেঞ্জ আসবে। তোমরাও পজিটিভ থাকো, চেষ্টা করো দুজনে পজিটিভ হয়ে নেগেটিভিটিকে সরাতে এবং পজিটিভিটিটাকে আনতে। আর সম্পর্ক তোমাদের, যেটা করবে সেটা তোমাদেরই ভেবে করতে হবে, তোমাদেরকেই করতে হবে, কারণ সম্পর্কটা তোমাদের। তো সেখানে একটা কথাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। ভাইব্রেশন হিলিং যদি করতে পারো তো হিল করো, নিজের সম্পর্ককে হিল করো, প্রার্থনা দিয়ে প্রোটেকশন দাও যদি সেরকম মনে হয়, একে অপরকে ভালো ভাইব্রেশন দাও, এবং যা কিছু ভালো আছে, যা কিছু ভালো ছিল সেগুলোকে বাড়ানোর চেষ্টা করো, সেগুলোকে বেশি বেশি করে আরো ম্যানিফেস্ট করো।
আর অন্য কিছু নয়। নেগেটিভিটির দিকে দেখো না, থার্ড পার্টি ফোর্থ পার্টি যে পার্টি থাকুক না কেন তার দিকে এনার্জি দিও না, তার দিকে দেখার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র নিজের সম্পর্ক বা নিজের পার্টনারের দিকে এগুলোতে বরঞ্চ ফোকাস করে যাতে সব এনার্জিটা সেখানেই পাও। বেশ কিছুদিন এনার্জিটা থাকবে, পজিটিভটা অনেকটাই কিছু হবে তোমাদের। তো প্লিজ পজিটিভ থাকো। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।